نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وعن أبي الدرداء رضي الله تعالى
رسول الله صلى الله عليه وسلم قال كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن الخامس فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وأجمل منك لم تر قط عيني وأجمل منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তালিমুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহফিল এমন এক মাহফিল যে মাহফিলের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক উঁচু, অনেক বড়। এটা দুনিয়ার সাধারণ কোনো মাহফিল নয়, সাধারণ কোনো সমাবেশ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাজতামাআ কওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া
يتدارسون بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওম, কোন জাতি, কোন সম্প্রদায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গড় সমূহের মধ্য থেকে কোন ঘরে বসে, মাজতামা কওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং একত্রিত হয়ে জমায়েত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং পরস্পরের দস্তারদিসের মাধ্যমে, তালিম তাআল্লুমের মাধ্যমে, শিক্ষা এবং শিখানোর মাধ্যমে এটাকে আত্মস্থ করতে থাকে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্প্রদায়কে, ওই জামাতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সাকিনা নামীয় বিশেষ এক ধরনের রহমত এটাও নাজিল হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের নাম নিয়ে আলোচনা হইতে থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এদের নাম আলোচনা করেন, যে হে আল্লাহ, চকগ্রামের অমুকের ছেলে অমুক, চকগ্রামের মধ্যে একটা মাহফিল হইতেছে, যে মাহফিলের মধ্যে আপনার এবং আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হইতেছে, কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, অমুকের ছেলে অমুক তারা বসে শুনতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর আলোচনা হইতে থাকে। মুহতারাম হাজিরিন, আজ যদি বাংলাদেশের সংসদে এই চট্টগ্রামের কারো নাম যদি নেওয়া হয়, চট্টগ্রামের আব্দুল্লাহ, উনি এরকম এরকম কোন গুণাবলী যদি উল্লেখ করা হয়, নাম নেওয়া হয়, তাহলে উনি খুশিতে বাগবাগ হয়ে যাবেন যে বাংলাদেশের সংসদে আমার নাম নেওয়া হয়েছে, যে আমি অনেক মর্যাদাওয়ালা একজন ব্যক্তি, আমি অনেক প্রতাপশালী একজন ব্যক্তি। যদি মাত্র বাংলাদেশের সংসদে ওনার নাম নেওয়ার দ্বারা, এই মজলিসে ওনার নাম উল্লেখ করার দ্বারা উনি এত ওনাকে মর্যাদাবান মনে করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিস, যে মজলিস হলো, যে মজলিসের তুলনা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের নিচে কোন মজলিস মানে এরকম হইতে পারে না, মর্যাদাওয়ালা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যে মজলিসে ওনার আলোচনা করে থাকেন, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি এরকম জিকরুল্লাহর মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, এই মাহফিল কি পরিমাণ দামি আমরা এটা কল্পনাও করতে পারবো না। তো যারা আমরা এসেছি এখানে, আমরা সৌভাগ্যবান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বেষ্টনীতে আছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের ফেরেশতাদের বেষ্টনীতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলো এইরকম মজলিসে আসতে ভাগ্য লাগে। তাহলে যারা এসেছেন বোঝা গেল ওরা সৌভাগ্যবান, এবং বাকি যারা আমরা এখনো আসি নাই, যেহেতু একটা এলাকায় মাহফিল হলে এই মাহফিলের হক হলো এই এলাকার যত পুরুষ লোক আছেন, ধর্মপ্রাণ মুসলমান, এরা এই মাহফিলে অংশগ্রহণ করা, এটা মাহফিলের হক। যদি অংশগ্রহণ না করেন তাহলে এই মাহফিলের হক আদায় হবে না। আর হক যদি কোনো জিনিসের হক আদায় না হয়, তাহলে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করা লাগে। এজন্য
হক আদায় করতে আমরা যারা এখনো বাহিরে আছি, এখনো আমরা যারা অপ্রয়োজনীয় হয়ে চলাফেরা করতেছি, ঘরে বসে আছি, কোনো কাজ নাই, আমরা মাহফিলে চলে আসি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর পরিপূর্ণ সওয়াব দান করবেন। তো মুহতারাম হাজিরিন, আমি কুরআনুল কারীমের একটি আয়াত এবং সূরা রহমানের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের ফজিলত তুলে ধরেছেন এবং ঈমানদারের ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানদারের বড় মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, এদের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মর্যাদাবান করেছেন। তাহলে মর্যাদাবান হতে হলে ঈমানওয়ালা হইতে হবে, আমার ভিতরে ঈমান থাকতে হবে, ঈমানদার হইতে হবে, ঈমান থাকতে হবে। শুধু মুসলমান হইলে হবে না। আমি কলিমা পড়লাম আর আমি মুসলমান, আমার বাবাও মুসলমান ছিলেন, আমার দাদাও মুসলমান ছিলেন, আমার পূর্বপুরুষ মুসলমান, এই ভিত্তিতে আমি মুসলমান, কিন্তু আমি নামাজের ধারধারে না, আমি শরীয়তের কোনো তোয়াক্কা করি না, আমি শরীয়তের ধারধারে না, তাহলে এই মুসলমান দাবি করা আর ঈমানের মুসলমানিত্বের কাজ না করা, এই দাবিটা হলো ভুয়া, ভুল দাবি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা, গ্রাম্য লোকেরা বলে আমরা আমান্না, আমরা ঈমান এনেছি। আপনি বলুন কুল লাম তু'মিনু, তোমরা ঈমান আনো নাই, তাহলে কি করেছো? কুলু আসলামনা, আমরা মুসলমান হয়েছি, ইসলামের বৈশ্যতা স্বীকার করেছি। হে নবী বলুন তোমরা ঈমান আনো নাই, তোমরা মুসলমান হয়েছ, তার মানে তোমরা মুসলমান হয়েছ এই জন্য যে যদি মুসলমান না হই তাহলে এই মদিনায় থাকতে পারবো না। হ্যাঁ, থাকতে হলে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে থাকতে হবে। হ্যাঁ, অথবা আমার নাম কাফিরের তালিকায় চলে যাবে। এই বলে তোমরা তোমাদের মুসলমানিকে প্রকাশ করতেছো। ওয়ালাকিন কুলু আসলামনা, যে আমরা ইসলামের বৈশ্যতা স্বীকার করেছি, ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। হে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদিও বলেছে আমরা ঈমান এনেছি, কিন্তু এদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। এজন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানদার, যে ঈমানদার সে নামাজ পড়বে, যে ঈমানদার সে রোজা রাখবে, যে ঈমানদার সে যদি ধনী হয় তাহলে যাকাত দিবে, যে ঈমানদার সে যদি ধনী হয় তাহলে হজ করবে, যে ঈমানদার সে শরীয়তের আদেশগুলোকে মানবে, যে ঈমানদার সে শরীয়তের নিষেধগুলোকে পরিত্যাগ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের মর্যাদা রয়েছে আল্লাহর নিকট। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এর চাইতে আরো বেশি মর্যাদাওয়ালা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসের ইলম দিয়েছেন, এর চাইতে আরো ঈমানদারের তো মর্যাদা আছে, এর চাইতে আরো বেশি মর্যাদাওয়ালা, আরো বেশি এই মর্যাদাওয়ালা হলেন কি উতুল ইলমা দারাজাত, তাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, এদের দরজা অনেক উপরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল
লাহুল বায়ান। রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিচ্ছেন। কারণ আরবের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন যে আল্লাহ এক, এক আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করা যাবে না, আর কারো পূজা করা যাবে না। এরপর যখন এক আয়াত নাযিল হলো কুলিদুল্লাহ আবিদুর রহমান, যে আল্লাহকে তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, এতে কোনো কি নাই, সমস্যা নাই। আল্লাহ বলে ডাকলেও হবে, রহমান বলে ডাকলেও হবে। যখন এই আয়াতের প্রচার প্রসার আল্লাহ রাসূল শুরু করলেন, তখন কাফিররা প্রশ্ন উত্থাপন করলো, মুহাম্মদের কি হলো? আগে বললো এক আল্লাহর ইবাদত করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের পূজা করা যাবে না, ইবাদত করা যাবে না। তাহলে রহমান নামে আর কার কথা সে বলে? তাহলে তো আল্লাহ খোদা দুইজন হয়ে গেলেন, যে আল্লাহ আর রহমান। তারা তো এটা বুঝতেছে না যে আল্লাহর নামই রহমান, রহমানের নামই কি আল্লাহ। এজন্য আল্লাহ সূরা রহমান নাযিল করে রহমানের পরিচয় দিয়েছেন যে আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান। রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত, এই সূরার এই আয়াতগুলো পড়ার কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করতে বলেছেন যে রহমান, রহমানের পরিচয় দিয়েছেন যিনি কি করেছেন? আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান। কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি যে মানুষ সৃষ্টি হলো আগে আর কুরআন শিক্ষা হলো পরে। কেউ যদি জন্ম না নেয় তাহলে শিখবে কিভাবে? এজন্য শিখতে হলে প্রথমে জন্ম নিতে হবে, সে তার মায়ের পেট থেকে জন্ম নিতে হবে। তারপরে না যখন সে পর যখন উপযোগী হবে, এরকম এই সমস্ত শিশুদের মতো হয়ে যাবে, তখন সে মাদ্রাসায় যাবে, নুরানি মাদ্রাসায় যাবে, তালিমুল কোরআনে আসবে। আসার পর সে আলিফ বা তা এগুলা শিখবে। এরপর পর্যায়ক্রমে সে কায়দা, এরপরে আমপারা, কুরআনুল কারীম সে কি করবে? শিখবে। কিন্তু প্রথমে জন্ম হতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তরতিবের খেলাফ এরকম বলেছেন যে যিনি রহমান হলেন তিনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আবার বললেন রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। অথচ বলা ছিল এইভাবে যে আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনার ভঙ্গিকে এরকম উল্টা পাল্টা করে বলার পিছনে কারণ আছে। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলার কারণ হলো যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। যে একটা হলো সৃষ্টিগত মানুষ, আরেক দল মানুষ হলো গুণগত মানুষ। সৃষ্টিগত মানুষ আমরা সবাই, সৃষ্টিগত মানুষ আমরা কি? আমরা সবাই। যে আমাদের বাবা উনি মানুষ ছিলেন, উনার গোদ থেকে আমরা কি জন্ম নিয়েছি। আমাদের মা মানুষ ছিলেন, উনাদের গোদ থেকে আমরা কি করেছি? জন্ম নিয়েছি। এজন্য আমরা সবাই সৃষ্টিগত মানুষ। আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, দেখতে আমাদেরকে মানুষের মতো লাগে। আমরা সৃষ্টিগত সবাই মানুষ। মুসলমানরাও সৃষ্টিগত মানুষ, কাফিররাও সৃষ্টিগত মানুষ, হিন্দুরাও খ্রিস্টানরাও সৃষ্টিগত মানুষ, ইহুদিরাও সৃষ্টিগত কি মানুষ। কিন্তু গুণগত মানুষ হইতে হলে শুধু মানুষের পেটে জন্ম নিলে গুণগত মানুষ হওয়া যায় না। যে মানুষের পেটে জন্ম নিলে শুধু গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হতে হলে আমাকে কিছু অর্জন করতে হবে। এই দুই ধরনের মানুষ, সৃষ্টিগত মানুষ আর গুণগত মানুষ, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বর্ণনাকে কি করেছেন? আল্লাহ মানে উল্টা পাল্টা করে বলেছেন। অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন এটাই এই কথা যে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এরাই হলো গুণগত মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এরা কি? এরা গুণগত মানুষ। আর যারা
কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়, এরা সৃষ্টিগত মানুষ। কিন্তু গুণগত মানুষ হইতে হলে কোরআন এবং হাদিসের শিক্ষায় কি হতে হবে? শিক্ষিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আল্লামাল কোরআন বলেছেন, এরপরে বলেছেন খালাকাল ইনসান। যে গুণগত মানুষ হতে হলে কি হতে হবে? কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি নাই, কোরআন এবং হাদিসের জ্ঞানে আমরা যারা জ্ঞানী নয়, আমরা মনে করতে পারি তাহলে কি আমরা মানুষ নয়? অবশ্যই মানুষ। যে আমার কাছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর তার প্রয়োজন মাফিক ইলম অর্জন করা হলো ফরজ। এখন যদি আপনি এই নামাজ পড়তে কোন জিনিসে নামাজ ভঙ্গ হয়, কোন জিনিসে নামাজ সহি শুদ্ধ হয়, কোন জিনিসে রোজা ভঙ্গ হয়, কোন জিনিসে অজু ভঙ্গ হয়, এগুলো যদি আমার জানা থাকে তাহলে আমিও কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান। আর যদি এগুলা জানি না, জানার চেষ্টাও করি না, অনেকে আছে জানেও না, জানার কি করে না, চেষ্টাও করে না, তাহলে সে সৃষ্টিগত মানুষ হতে পারে কিন্তু সে গুণগত কি নয়? মানুষ। এজন্য আমার কাছে যদি প্রয়োজন মাফিক যে পরিমাণ ইলম অর্জন না করলে আমি নামাজ পড়তে পারি না, যে পরিমাণ ইলম অর্জন না করলে আমি হালাল হারাম বাছ বিচার করতে পারি না, সে পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করতেই হবে। আর যদি এই পরিমাণ ইলম আমি অর্জন করে নেই তাহলে আমিও গুণগত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগত মানুষের মর্যাদা, গুণগত মানুষের এই মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এইজন্য এই যে মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের এলাকায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, এটা এই এলাকার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এরকম মক্তব নুরানি হিফজ প্রতিটা এলাকায় হওয়া দরকার, কারণ এর দ্বারা আমাদের এই সমস্ত বাচ্চাগুলা দ্বীন কোরআন এবং হাদিসের ইলম শিখবে। যে কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা এরা গুণগত মানুষ হবে, এরা প্রকৃত কি হবে? মানুষ হবে। এবং এর জরিয়ায় এদের কারণে এদের দ্বারা আমরা দুনিয়ার মধ্যেও নাজাত পেয়ে যাব, আর আখিরাতে তো অবশ্যই নাজাত পাবো। আমরা আমাদের বাচ্চাগুলাকে কমপক্ষে আমার একটা বাচ্চাকে আমি এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি ত্যাগ স্বীকার করতে পারি তাহলে সব বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিলে আরো লাভ। এরকম না নয়তো যে মাদ্রাসায় পড়লে সে খাইতে পারবে না, পড়তে পারবে না, এরকম তো কোনো কিছু না। ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে সবের রিজকের দায়িত্ব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো মুহতারাম হাজিরিন, সময় আমার আর নাই, অনেক আগে 5 মিনিটের কথা বলা হয়েছে। তো আমরা এই সমস্ত মাদ্রাসার দিকে আমরা খেয়াল করব, এই সমস্ত মাদ্রাসার আমরা আর্থিক এবং সর্ব ধরনের সহযোগিতা করব, মুখ দিয়ে সহযোগিতা করব, অর্থ দিয়ে সহযোগিতা করব, আমরা সর্ব ধরনের সহযোগিতা করব যাতে এই সমস্ত মাদ্রাসাগুলো টিকে থাকে এবং আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়। আমি 2টা হাদিস পড়েছিলাম, যে এই 2টা হাদিসের তর্জমা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তার কোনো আমল জারি থাকে না, সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মাত্র 3 আমল জারি থাকে তার, আর সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলা, এই মসজিদ মাদ্রাসাগুলা দান করলে এগুলাকে বলা হয় সাদকায়ে জারিয়া, যার সওয়াব আপনি মারা যাওয়ার পরও আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, আপনার নামায়ে আমলের মধ্যে এর সওয়াব এর হইতে থাকবে, যুক্ত হইতে থাকবে, আমি পাইতে থাকবো। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং ওই ইলম যে ইলম অনুযায়ী আমল হয়েছে। আমার কাছে
একটা শরীয়তের একটা জ্ঞান থাকুক, এটা অনুযায়ী যদি আমার আমল হয়, তাহলে এই আমল দ্বারা এবং এই ইলম দ্বারা, এই ইলমের মাধ্যমে যারা উপকৃত হবে, যারা আমার থেকে ইলম শিখবে, এরা যাদেরকে শিখাবে, এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর একটা সওয়াব অংশ আমার কবরে গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর নেক সন্তান, নেক সন্তান, কারো যদি নেক সন্তান থাকে, নেক সন্তানের অর্থ এটা নয় যে আমার ছেলেকে বড় মুফতি বানানো, মুহাদ্দিস বানানো, এরকম নয়। নেক সন্তানের অর্থ হলো যে আমার সন্তান এরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল যা বলেছেন তাই মানবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, সেই হলো নেক সন্তান। সময় মতো নামাজ পড়বে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই নেক সন্তান যদি আমি রেখে যেতে পারি, তাহলে আর সে যদি দোয়া করে, তাহলে এর একটা সওয়াব কি আমার কবরের মধ্যে নামায় আমলে যোগ হতে পারে। এই ধরনের নেক সন্তান পয়দা হয় এই ধরনের মাদ্রাসা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, কুন আলিমান, তুমি আলিম হও, তুমি কি হও? আলিম হও, জাননেওয়ালা হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি কোরআন শিখনেওয়ালা হও, শিখানেওয়ালা হও, অথবা শিখনেওয়ালা হও, আও মুহিব্বান, অথবা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় এদেরকে মহব্বত করে নেওয়ালা হোক। যদি আলিম হইতে না পারো, যদি তুমি চাকর হইতে না পারো, তাহলে তুমি এদেরকে মহব্বত করো। যারা কি করে ইলম শিক্ষা দেয়, ইলম শিখে যারা, এদেরকে মহব্বত করো। মুহিব্বান আও মুঈনান, আর যদি তাও না করতে পারো, তাহলে তুমি কি করো? এদেরকে সহযোগিতা করো, সাহায্য সহযোগিতা করো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা, হয় আলিম হোক, নয়তো ছাত্র হোক, নয়তো এদেরকে মহব্বত করো, নয়তো এদেরকে কি করো? সাহায্য সহযোগিতা করো। পঞ্চম কোনো নাম্বার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, যে পঞ্চম নম্বরে যে যাবে সে ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা এই চার শ্রেণীর মধ্যে থেকে যে কোনো এক শ্রেণীর মধ্যে আমরা কি করব? অংশগ্রহণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর এর পঞ্চম নম্বরে গেলে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন যে পঞ্চম নম্বরে হলো বেদাতীরা, যারা শরীয়তের মধ্যে এমন কোন জিনিস নাই এগুলোর উদ্ভাবন করে, এরা হলো বেদাতী। এজন্য এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত দ্বীনি মাহফিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।